গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম বরিতুল। গ্রামটি ছোট্ট হলেও দেশে বিদেশে রয়েছে এর সুখ্যাতি। এই গ্রামের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল হলেও এখানকার নারীরা প্রায় সবাই স্বাবলম্বী। তারা এখন আর স্বামীর সংসারে বোঝা নন, কারণ তাদের হাতের ছোঁয়ায় বরিতুল গ্রামটিকে সবাই দোলনার গ্রাম হিসেবেই চিনে। বরিতুল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বালু নদী। নদীর পাশে কৃষি নির্ভর বরিতুল গ্রামটি সবুজ শ্যামলে ভরপুর। এখানে শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের ফ্রেমে হাতে বানানো দোলনা তৈরি করে আসছে। দোলনা তৈরির উপকরণ হিসেবে মূলত বাঁশ, রঙিন সুতো, প্লাস্টিক চেইন ব্যবহার করা হয়। তবে কালের পরিক্রমায় এখন আর বাঁশ ব্যবহার করা হয় না। শহরের শৌখিন মানুষের কাছে অতিরিক্ত চাহিদা থাকার কারণে বাঁশের বদলে এখন ব্যবহার করা হয় লোহার রড। শুধু বরিতুল গ্রামই না, পার্শ্ববর্তী ধনুন, বাগদি, বিন্দান ও সেনপাড়া গ্রামের নারীরাও এই দোলনা শিল্পে জড়িত। 5 গ্রামের প্রায় 300 পরিবারের নানা বয়সী সহস্রাধিক নারী দেশের অর্থনীতিতে এইভাবে অবদান রাখছেন। বরিতুল ও আশপাশের গ্রামের নারীদের তৈরি দোলনা রাজধানী ঢাকার বিভিন্ন নামি দামি বিপণী বিতান সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সরবরাহ করা হয়। কেউ কেউ আবার বিদেশেও রপ্তানি করছেন। বরিতুল গ্রামের অনেক দরিদ্র ফ্যামিলির যারা আছে তাদের স্বামীরা কৃষিকাজে সম্পৃক্ত, পাশাপাশি তার ফ্যামিলির যারা মহিলা আছে তারা এই দোলনার কাজে সম্পৃক্ত। তারা মোটামুটি সারাদিন এই কাজে তারা সম্পৃক্ত থাকে, পাশাপাশি মোটামুটি তারা অনেকটা স্বাবলম্বী এই কাজ করে। বরিতুল গ্রামের মহিলারা এই দোলনা তৈরি করতেছেন। ওনাদের এই হাতের তৈরি করা দোলনা বাংলাদেশের সমস্ত বিভাগে চলে যাচ্ছে এবং এই দোলনাগুলি দেশের বাহিরেও চলে যাচ্ছে। বরিতুল গ্রামের নারীরা একসময় পরিবার চালানোর জন্য পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল ছিলেন, কিন্তু এখন আর তাদের টাকার জন্য কারো কাছে হাত পাততে হয় না। মহিলারা দোলনা কাজ করে, আমরা এই কুসুমের কাজ করি। মহিলা করি কাজ দোলনার বেশি হয়, এটা আমরা কম করি আর কি, যে দোলনার দোলনাটা নামাইরা কল্পনা কইরা দোলনাটা বানাই, 2টা টাকাও আসে, মনও ভালো থাকে, সংসার উপকার হয়। যখন একটা জিনিস চাহিদা থাকে এটা পূরণ করতে না পারলে পোলাপানা মনে কষ্ট পায়। তো দেখা যাইতেছে কাজটা করাতে কারো কাছে বাপ ভাই বা আত্মীয় স্বজন কারো কাছে যাইতে হয় না, নিজেরটা নিজে চলা যায়। মাসে 15 থেকে 20,000 টাকার মতো ইনকাম করতে পারি। ইচ্ছা করলে আরো বেশিও করতে পারতাম, কিন্তু সংসারের সব কাজকর্ম কইরা করতে পারি না। বাড়ির কাজকর্ম করে আমরা সারাদিন একটা দোলনা বানাতে পারি। প্রায় 200 থেকে 250 টাকা, আমরা মাসে 6 থেকে 7,000 টাকার মতো কাজ করতে পারি। এ দিয়ে আমরা সংসার চালাই। দোলনার দাম কমে গেছে, বেড়েছে কাঁচামালের দাম, অভাব রয়েছে সরকারি সহায়তা বা প্রশিক্ষণের। সহজ শর্তে ঋণের সুযোগ নেই বলে অনেকেই বড় পরিসরে কাজ করতে পারছেন না। আমার নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এই 2টা ফ্যাক্টরি চালাচ্ছি, এবং এই যদি আরো কিছু হয়তো সরকারি সহযোগিতা প্রণোদনা পাইতাম তাহলে হয়তো আরোটার সাথে আরো মানুষকে সম্পৃক্ত করে পিছিয়ে পড়া নারীদেরকে আরো স্বাবলম্বী করতে পারতাম। সরকার যদি আমাদের সহযোগিতা করে তবে দেখা গেছে আরো বাড়াবো, আরো মানুষ বাড়াবো, আরো উন্নতি হবে, মানুষের উপকার হবে, দেশের বাইরে আমরা মালটা বেচতে পারবো, কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেনি সরকার। ইতোমধ্যে বরিতুল গ্রামের দোলনা তৈরির উদ্যোক্তারা বিভিন্ন নামে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছেন। নাগরী ইউনিয়নের বরিতুল গ্রামের অনেক মহিলারা দোলনা তৈরির কাজে জড়িত। তারা ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন নান্দনিক নামে ট্রেড লাইসেন্স নিয়েছে। তারা অনলাইনে এই দোলনাগুলো বিক্রি করে এবং অনেক পাইকার আছে যারা এখান থেকে এসে তাদেরকে দিয়ে দোলনা তৈরি করে নিয়ে যায়। এই গ্রামের মহিলারা যদি তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে উলুখলা বাজারে বসে তারা দোকানে বিক্রি করতে চায়, তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে এখানে একটি দোকানের ব্যবস্থা করে দেব। বরিতুল গ্রামের দোলনা শিল্পীদের উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তাদের সহযোগিতায় ছিল, সামনের দিনগুলোতেও থাকবে। নাগরী ইউনিয়নের বরিতুল গ্রামের দোলনা শিল্পীদেরকে এর পূর্বে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। তো এখন আমরা যতদূর জেনেছি যে তাদের আর্থিক অবস্থা ভালো না, তারা এখন যদি তারা সংগঠিত হয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা আমাদের বিভিন্ন প্রকল্প থেকে তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারি। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে,
অথবা সমবায় অধিদপ্তর থেকে আমরা তাদেরকে আর্থিক প্রণোদনা দিতে পারি। এছাড়াও তাদের যদি বৃহৎ পরিসরে ঋণের প্রয়োজন হয়, আমরা স্থানীয় ব্যাংকগুলোর সাথে কথা বলবো। সেখানে যত দ্রুত সম্ভব জটিলতা এড়িয়ে আমরা তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দিতে পারি। হস্তশিল্পীদেরকে উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময়ই ছিল। সামনের দিনগুলোতে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। বরিতুলের নারীরা প্রমাণ করেছেন, সুযোগ আর ইচ্ছাশক্তি থাকলে বদলে দেয়া যায় যে কোনো গল্পের গতি।